ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ পশ্চিম খাসি হিলস জেলায় শরীফ ওসমান হাদি হত্যার মূল মাস্টারমাইন্ড ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ কে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রোববার পৃথক অভিযানে গ্রেফতার করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির হত্যার মাস্টারমাইন্ড হিসেবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিএসএফের হাতে আটক হয়েছেন। অবশেষে সামনে এসেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যার মাস্টারমাইন্ডের নাম। হত্যার নেপথ্য থেকে সাজিয়েছিলেন পুরো হত্যার ঘটনার পরিকল্পনা, ছিলেন কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতাও। সামনে এসেছে হাদি হত্যার পেছনে থাকা মাস্টারমাইন্ডের সহযোগীর নামও। বাংলাদেশের বর্তমান টক অফ দ্য ইস্যু ওসমান হাদির হত্যা, যা ঘিরে শুরু থেকেই তৈরি হয়েছিল রহস্যের জট। তবে এবার সে রহস্যের জট ধীরে ধীরে খুলতে শুরু করেছে। একে একে সামনে আসছে ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনের চাঞ্চল্যকর তথ্য। বেরিয়ে এসেছে হাদি হত্যার মাস্টারমাইন্ড হিসেবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে। গোয়েন্দা জালে অবশেষে উঠে এসেছে সে অদৃশ্য গডফাদারের নাম। ঢাকার কেরানীগঞ্জের ত্রাস সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যান। কেরানীগঞ্জের ত্রাস শাহিন আহমেদ, যে কিনা বাংলাদেশের বিগত 16 বছরে আওয়ামী শাসন আমলে সে কেরানীগঞ্জে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট এবং অন্যের জমি দখল সহ এমনকি নিরপরাধ মানুষদেরকেও দুনিয়া থেকে শেষ করে ফেলত এবং সে তার রাজত্ব কায়েম করার জন্য গুন্ডা বাহিনী তৈরি করে সেই গুন্ডা বাহিনীর মাধ্যমে সে তার রাজত্বকে টিকিয়ে রাখত। কিন্তু 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে এই কেরানীগঞ্জের ত্রাস শাহিন আহমেদ সে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং সেখানে সে আশ্রয় নিয়ে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, এমনকি জুলাই অভ্যুত্থানের যারা অগ্রনায়ক তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারই ধারাবাহিকতায় পরিকল্পনা করে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক ওসমান হাদিকে দুনিয়া থেকে শেষ করে দেয় এবং এই ঘটনার মূল মাস্টারমাইন্ড ছিল এই কেরানীগঞ্জের ত্রাস শাহিন আহমেদ। তবে ওসমান হাদিকে মেরে ফেলার ঘটনায় এবার ভারতে হাতে নাতে ধরা পড়েছে এই কেরানীগঞ্জের ত্রাস শাহিন আহমেদ। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার ওসমান হাদিকে মেরে ফেলার ঘটনায় মূল মাস্টারমাইন্ড কেরানীগঞ্জের ত্রাস শাহিন আহমেদ সে যে ভারতে হাতে নাতে ধরা পড়েছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে ওসমান হাদির বিদায়ে এদেশের মানুষের বুক ফাটা আহাজারি। প্রথমে কিছু অংশ আমরা দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এক হাদির প্রেরণা থেকে জন্ম নেবে লক্ষ হাদি, যাদের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। জানাজায় অংশ নিয়ে এমন প্রত্যয় জানান সাধারণ মানুষ আর রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনরা বলছেন, হাদির স্বপ্নের আধিপত্যবাদহীন বাংলাদেশ গড়তে পারলে শান্তি পাবে তার বিদেহী আত্মা। সার্বভৌমত্ব রক্ষার তিনি প্রতীক হয়ে উঠছিলেন। সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এই ওসমান হাদিকে হারানো বাংলাদেশের জন্য অনেক বড় একটি অপূরণীয় ক্ষতি। ভারতীয় যে আগ্রাসন, আমাদের যে আমলেকে যে আগ্রাসন, এই আগ্রাসনটা আমাদের বাইরে দিতে হবে। আর হাদির মতো রাজনীতিবিদ পৃথিবীতে বারবার আসে না। এখান থেকে আমরা শপথ নিয়ে যাব যে হাদির যে বাংলাদেশ চাইছিল সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করে ছাড়ব। এখানে আমরা মূলত আসছি নারায়ণগঞ্জ থেকে। আমরা এখানে একটা উদ্দেশ্যে আসছি যে আমাদের হাদি ভাইয়ের রক্ত বৃথা যায়নি, এটা আমাদেরকে বোঝাতে হবে। হাদি শুধু হাদি নয়, হাদি আমাদের নতুন বাংলাদেশ জুলাই শক্তিকে একত্রিত করার একটা শক্তি, একটা মায়া মমতা, একটা এমন স্পিরিট তৈরি হয়েছে, মনে হয়েছে আমাদের জন্য হাদি বাংলাদেশে আরও বেশি দিন বেঁচে থাকা দরকার ছিল। দেশীয় এবং বিদেশীয় সকল চক্র যারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে চায়, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তাদেরকে আমরা সমুচিত জবাব দেব। শরীফ ওসমান হাদির যেই শাহাদাতের বদলা নেওয়ার জন্যে বাংলাদেশের মানুষ যেইভাবে শপথ গ্রহণ করেছে,
এটি বাংলাদেশে আধিপত্যবাদের চূড়ান্তভাবে কবর রচনা করবে। দেশে একটা তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়ার চেষ্টা করছে দুর্বৃত্তরা। এই বিষয়ে দেশবাসীকে আমরা সতর্ক থাকার আহ্বান জানাবো এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আমরা আহ্বান জানাবো। ওসমান হাদি তো জুলাই আন্দোলনের বীর জুলাই যোদ্ধা। নানা ধরনের আগ্রাসন, বিশেষত ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করতে পারি এবং এই বাংলাদেশে যেন একটা গণতান্ত্রিক ধারা বিরাজমান থাকে এবং তারা যে বাংলাদেশ গঠন করতে চেয়েছিলেন সেই বাংলাদেশের পথে যেন আমরা কাজ করে যেতে পারি। আমাদের শোককে অপব্যবহার করে কেউ সন্ত্রাস সৃষ্টি করতে চেষ্টা করছে, এগুলো থামিয়ে দিতে হবে। ওসমান হাদি ভাই যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের জন্য তিনি শহীদ হয়েছেন। সেই সোনার বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, সেটা যেন আমরা গঠন করতে পারি। আজকের জানাজার নামাজ থেকে আমরা সেই শপথই গ্রহণ করছি। আজকে একজন হাদি ভাইয়ের যে হত্যাকাণ্ড শহীদ করে দেওয়া হয়েছে, আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক আপনারা দেখছেন যে পুরো হাদি ভাইকে ওন করতেছে। হাদি ভাই একজন ব্যক্তি না, তিনি একটি চরিত্র, তিনি একটি স্বপ্ন এবং তিনি একটি জাগরণ, তিনি একটি বিপ্লব। আজকে তার জানাজায় লাখো কোটি মানুষ যেভাবে জমায়েত হয়েছে এবং সবাই শপথ নিয়েছে বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি বিতাড়িত করবে। জাতীয় কবির পাশে সমাহিত করায় ওসমান হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন হয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কবরস্থানে সমাধিতে খুব অল্প সংখ্যক সৌভাগ্যবান মানুষের স্থান হয়। আপনারা সেটি জানেন, শেষবার 2012 সালে এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমাদের একজন শ্রদ্ধেয় সহকর্মীর জন্য। এর আগে 1981 সালে এরকম সিদ্ধান্ত হয়েছিল। এবার এই কবরস্থানে তাকে স্থান দেওয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মাননা জানালেন সারা দেশবাসীর পক্ষ থেকে। ইজ্জত সম্মানের মালিক আল্লাহ, সে চাইছিল যে বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল। যারা এই দেশকে লুণ্ঠন করতে চায়, এ দেশের যারা ক্ষতিগ্রস্ত করতে চায়, তাদের বিরুদ্ধে সে সোচ্চার ছিল। আপনি যদি আমাকে বলেন আমার জন্মের পরে যদি আমি দু একজন মানুষের কথা বলি যারা সব থেকে বিপ্লবী প্রতিবাদী, তার মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন শরীফ ওসমান হাদি ভাই। আপনি বিশ্বাস করেন যে গতকালকে আমি জুমা নামাজ পড়িয়েছি। আমি গতকালই আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আমি ওখানে চলে যেতাম। আমি জমা পড়ে আপনার ওই গাজীপুরে, আমি শুধুমাত্র হাদি ভাইয়ের জানাজার অংশগ্রহণ করার জন্য, তার জানাজায় অংশগ্রহণ করে নিজেকে ধন্য করার জন্য আমি এখানে থেকে গেলাম এবং সমস্ত মুসল্লিদেরকে আমি ওয়াদা করিয়েছি যে আপনারা তার জানাজা যাবেন। আমি বিশ্বাস করি যে আজকে স্মরণকালের শ্রেষ্ঠ জানাজা হবে আমাদের ওসমান হাদি ভাইয়ের জানাজা। মানুষ প্রমাণ করে দিবে যে বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ এবং বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে তারাই যে দেশে হক এবং সঠিক পথে আছে, আজকে তার প্রমাণ দিবে ইনশাআল্লাহ। আমি যেটুকু শুনেছি জেনেছি, সেই কাল রাত থেকেই সারা বাংলাদেশ থেকে মানুষ ঢাকার উদ্দেশ্যে আসছে শুধুমাত্র ওনার জানাজা করার জন্য। ভাই মানুষ মরে নাকি, আমরা একদিন মরে যাব, কিন্তু বিষয়টা হচ্ছে আজকে হাদি ভাই ইন্তেকাল করার পরেও, শাহাদাত বরণ করার পরেও তিনি আজকে লক্ষ কোটি কোটি বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি অমর হয়ে আছেন, থাকবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলার মেহেরবানি আমরা এই যে কবি নজরুল ইসলামের সমাধি, আমরা ওনার কবরের পাশে এখানে আছি, ওনার পাশে তাকে সমাধি করা হবে। এটা তো আল্লাহ তাআলার এক নিয়ামত, পাশে কেন্দ্রীয় মসজিদ। আমি শুধু আজকে নই, আমি যেদিন থেকে তিনি আক্রান্ত হয়েছেন, তাকে গুলিবিদ্ধ করা হয়েছে, আমি সেদিন থেকে প্রত্যেক দোয়া, একান্ত দোয়া, সম্মিলিত দোয়া, সব জায়গায় নিজে এবং অন্যদেরকে সহ আমরা তার জন্য দোয়া করেছি, আল্লাহ যেন তাকে সুস্থ করে আবার জাতির কাছে ফিরিয়ে দেন। তো মানুষের সব চাওয়াই তো পূরণ হয় না, আল্লাহ তাআলা হয়তো আমাদের দোয়াটা তেও ভালো কিছু কল্যাণ মনে করেছেন যে তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে নিয়ে যাবেন। আমি বিশ্বাস করি শহীদ হাদি আল্লাহ তাআলার জান্নাতি হবেন, কারণ তার সমস্ত স্পিরিট এবং তার ছিল যে ইসলামের পক্ষে আল্লাহকে রাজি খুশি করার জন্য। তার একটা কথা আমাকে খুব উৎসাহ যোগায় এবং আমাকে খুব কান্না পায়, সেটি হচ্ছে তিনি বলতেন যে আমি 50 বছর বেঁচে থেকে কি হবে যদি আমাকে দিয়ে কিছুই না হয়, আমি যদি 5টা বছর বাঁচি যথেষ্ট। এবং আরেকটা কথা বলতো যে ভাই আমাদের জীবনটা এমন হবে যে আমরা চলছি, আন্দোলন করছি, প্রতিবাদ করছি, হকের পক্ষে থাকছি, ইনসাফের কথা বলছি, উম্মার কথা বলছি, এই অবস্থা যদি আমাদেরকে একটু গুলি করে আমাদেরকে শেষ করে দেয়, আলহামদুলিল্লাহ, সে কিন্তু এটা
মানে প্রত্যাশী ছিল যে আমি হকের পক্ষে থেকে যেন আমি আমার রবের কাছে তার সন্তুষ্ট নিয়ে তার কাছে যেতে পারি, এটা কি তার প্রত্যাশা ছিল। এজন্য আমি তার রুহের মাগফিরাত কালকে জুমার আবার সানি খুতবা সেটা আমরা আরবিতে দেই, সেই দোয়া তো আমি তার নাম উল্লেখ করে আমি দোয়া করেছি, মুসল্লিদেরকে নিয়ে দোয়া করেছি, এবং আমি ইনশাআল্লাহ ওয়াদাবদ্ধ, আল্লাহ আমাকে যতদিন দুনিয়া রাখে ইনশাআল্লাহ আমি তার জন্য দোয়া করেই যাব। কারণ এমন একটা মানুষ বাংলাদেশে 100 বছরের ভিতরে হবে কিনা জানি না, তবে সেইটা আমি বিশ্বাস করি। এক হাদি ইন্তেকালের পর শাহাদাত বরণ করার পরে বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে হাদির স্পিরিট তৈরি হয়েছে ইনশাআল্লাহ। এখান থেকে স্বাভাবিক 1-1.5 ঘন্টার সময় লাগে, এটা শেষ হলে আমরা গোসলের কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। 11টা 11:30 এরকম একটা টাইম দেওয়া ছিল, বাকি এখন এখানে শেষ হওয়ার সাথে সম্পৃক্ত পোস্টমর্টম করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, পরে ওখানে গোসল হওয়ার পরে তার জানাজার মানিক বিয়ে তুলে যাবে ইনশাআল্লাহ। বাইরের জন্য খুব কষ্ট হইতেছে আমাদের বাংলাদেশের মানুষের, যে কি একটা অবস্থা কইরে গেছে এই বর্তমান আওয়ামী লীগ আমলে। ওসমান হাদি বাইরে যে গুলি করছে, আমরা সারা বাংলাদেশের মানুষ আজকের মর্মাহত। আমাদের খুবই কষ্ট হইতেছে যে আমাদের একজন জুলাই আন্দোলনের যোদ্ধা বাইরে আমরা হারিয়ে ফেলেছি, আমাদের মাঝে আর নাই। অবশেষে সামনে এসেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যার মাস্টারমাইন্ডের নাম। হত্যার নেপথ্য থেকে সাজিয়েছিলেন পুরো হত্যার ঘটনার পরিকল্পনা, ছিলেন কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতাও। সামনে এসেছে হাদি হত্যার পেছনে থাকা মাস্টারমাইন্ডের সহযোগীর নামও। এবার এই হত্যাকাণ্ড নিয়ে গোয়েন্দাদের হাতে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। গোয়েন্দা প্রতিবেদনে মাস্টারমাইন্ড হিসেবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে। গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র জানায়, শাহিন চেয়ারম্যান ছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী হাদির ওপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেন এই হামিদ। জুলাই বিপ্লবে শরীফ ওসমান হাদির ভূমিকা এবং গত বছর 5 আগস্টের পর থেকে তার বিভিন্ন বক্তব্য এই সামগ্রিক কর্মকাণ্ডে ফ্যাসিস্ট আওয়ামী লীগ চরম ক্ষুব্ধ ছিল। দলটি হাদিকে আওয়ামী লীগ এবং তাদের দোষরদের জন্য বড় বিপদ হিসেবে চিহ্নিত করে। এরপর হিটলিস্টে প্রথম টার্গেট হিসেবেই হাদিকে হত্যার ছক কষা হয়। জানা যায়, শাহিন আহমেদ দীর্ঘদিন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তবে তিনি মাফিয়া ডন হিসেবেই পরিচিত। শেখ হাসিনা আমলে তিনি ছিলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ডান হাত। চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রধারী হিসেবে তার নাম পুলিশের খাতায় অনেক আগে থেকেই তালিকাভুক্ত ছিল। বহুবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। স্থানীয়রা জানান, 5 আগস্টের পট পরিবর্তনের পর প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের অনেকের মতো শাহিন চেয়ারম্যানও সীমান্ত পার হয়ে ভারতে চলে যেতে সক্ষম হন। সেখানে পলাতক অবস্থায় তিনি দীর্ঘদিন চুপচাপ থাকলেও গত 3 থেকে 4 মাস থেকে খোলস ছেড়ে পুরনো চেহারায় আবির্ভূত হন। সম্প্রতি তিনি দেশের মধ্যে আওয়ামী লীগের হিট লিস্ট প্ল্যান বাস্তবায়ন করতে বিভিন্ন অ্যাপসে মুঠোফোনে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা যুগান্তরকে বলেন, কয়েকটি হোয়াটসঅ্যাপ কল এবং খুদে বার্তার সূত্রে হাদি হত্যায় শাহিন চেয়ারম্যানের সম্পৃক্ততা পাওয়া গেছে। ঘটনার আগে ও পরে কিলারদের সঙ্গে পলাতক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা হামিদের একাধিকবার যোগাযোগ করারও প্রমাণ মিলেছে। এছাড়া ভারতে পলাতক থাকা আরো কয়েকটি গ্রুপ অ্যাপস ব্যবহার করে ঢাকায় জড়ো স্লিপার সেলের সদস্যদের কাজ সমন্বয় করছে, যাদের অনেকেই এখন আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে চলে এসেছে। জুলাই অভ্যুত্থানের নায়ক ওসমান হাদি, তাকে যখনই আহত করা হয়েছে এবং তার উপরে হামলা করা হয়েছিল, তো তার উপরে হামলা করার পরেই কিন্তু এদেশের সর্বস্তরের মানুষ ধারণা করেছিল যে এই ওসমান হাদির উপর হামলা ভারত এবং আওয়ামী লীগ তারা মিলে পরিকল্পনা করে তারাই মূলত এই হামলা করিয়েছে। কারণ আমরা দেখেছি যে জুলাই অভ্যুত্থানের সময় বা এর আগে আওয়ামী শাসন আমলে বা জুলাই অভ্যুত্থানের পরেও শহীদ ওসমান হাদি তিনি যেইভাবে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে এবং ভারতের বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে যারাই আগ্রাসন
চালাতে চাইছে তাদের বিরুদ্ধে যেইভাবে কঠোর অবস্থান তিনি নিয়েছেন সেটা অবাক করার মতো, এবং গোটা দেশে কিন্তু তাকে নিয়ে প্রশংসা করা হয়েছে। এবং গতকালকে যখন তার জানাজা হয়েছে তখন সারা দেশের মানুষ পিপিলিকার মতো দল বল করে একসাথে কিন্তু সকলে একত্রিত হয়ে তার জানাজায় অংশগ্রহণ করেছেন। এবং এই শহীদ শরীফ ওসমান হাদি তাকে যে দুনিয়া থেকে শেষ করে ফেলা হয়েছে এই বিষয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে সকলে মিলে কিন্তু কঠোর অবস্থান নিয়েছেন এবং এদেশের মানুষের পক্ষ থেকে কঠোর বার্তা প্রদান করেছেন যে শহীদ ওসমান হাদি তার উপর হামলা করে তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। তো ভারত এবং আওয়ামী লীগ যেন এটা মনে না করে যে শহীদ করে শরীফ ওসমান হাদিকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে তার মানে জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে দিয়েছে। কখনো এরকমটা যেন ভারত এবং আওয়ামী লীগ না মনে করে। কোনোভাবেই এদেশের জুলাই অভ্যুত্থানকে কোনোভাবেই পৃথিবীর কেউ দমন করতে পারবে না। এদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারবে না। এদেশের সর্বস্তরের মানুষ সকলে ঐক্যবদ্ধভাবে সকলের মানে বাংলাদেশের বিরুদ্ধে যারাই, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদের ষড়যন্ত্রকে এদেশের মানুষ সকলে মিলে রুখে দিবে এবং তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিবে। এবং এই যে ওসমান হাদি জুলাই অভ্যুত্থানের নায়ক, ওসমান হাদিকে যে দুনিয়া থেকে নিঃশেষ করে দিল এই আওয়ামী লীগ এবং ভারত তারা পরিকল্পনা করে। তো এই ঘটনার সাথে এই কেরানীগঞ্জের ত্রাস শাহীন চেয়ারম্যান সহ আরও যারা যারা জড়িত রয়েছে তাদেরকে যেন গ্রেফতার করে দ্রুত বিচারের মুখোমুখি করা হয় এবং এদেশের মানুষকে দেখিয়ে দেওয়া হয় যে অন্যায়ভাবে এবং জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কদের উপর যদি কেউ হামলা করে, তাদেরকেও যদি কেউ দুনিয়া থেকে শেষ করে ফেলে, তো তাহলে তাদের বিচার এই বাংলার মাটিতে হবে এবং হবে। এই বিষয়টা কিন্তু শহীদ ওসমান হাদি তিনি মৃত্যুবরণ করার আগে বলেছিলেন যে আমি দেশের জন্য লড়াই করছি, আমি বাংলাদেশের মানুষের জন্য লড়াই করছি, সুতরাং আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, আমাকে যদি ওরা দুনিয়া থেকে বিদায় করেও দেয়, তাহলে আমার এইটুকু অন্তত দাবি যে আমাকে যারা মেরে ফেলবে তাদের বিচারটা যেন অন্তত বাংলার মাটিতে হয়। এটা কিন্তু শহীদ শরীফ ওসমান হাদি তিনি বলেছিলেন। সুতরাং তার সেই মনের যে আশা, সেই আশা যেন বাংলাদেশে বাস্তবায়ন হয়। তো দর্শক, যে বিষয়গুলো আজকে দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।